ইব্রাহিম আল কুরেশি বা ইব্রাকের ডায়মন্ড কালেকশনের একটি ব্ল্যাক কার্বন। এই পারফিউমটা স্প্রেয়ার নজল থেকে সুন্দর, স্প্রে করার পরে সুন্দর, টপ নোটে সুন্দর, মিডল নোটে সুন্দর, বেজ নোটে সুন্দর। বোতলটাও দেখতে সুন্দর, শুধু অসুন্দর নামের সঙ্গে বোতলের যে কালার, তার সঙ্গে এর যে সেন্ট প্রোফাইল বা সেন্ট ক্যারেক্টার, এই দুইটার কোনো সমন্বয় নেই। এইটাই অসুন্দর, এছাড়া আর সব কিছু এটা সুন্দর। এর নাম ব্ল্যাক কার্বন, দেখতে ব্ল্যাক কার্বনের মতো। কার্বন হলো এক ধরনের খনিজ কয়লার মতো, যেটা কপার কার্বনও হয়, কোল কার্বনও হয়। সে কার্বনগুলোর যে গন্ধ বা ঘ্রাণ, সেটা একটু ডাস্টি, একটু স্মোকি, কিছুটা আর্থি। আর এই ব্ল্যাক কার্বন, নামে ব্ল্যাক কার্বন, দেখতেও কার্বনের মতো। এই পারফিউমটা আগাগোড়া পুরোটাই রোজ বেসড একটা পারফিউম, গোলাপের একটা পারফিউম, তার সঙ্গে আছে চন্দন। এই যে নামের সঙ্গে সেন্ট প্রোফাইলের মিল নেই, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আজকে এই ব্ল্যাক কার্বনের সেন্ট প্রোফাইলটা নিয়ে কথা বলি। ব্ল্যাক কার্বনের টপ নোটে আছে সাফরন, বার্গামোট। মিডল নোটে আছে রোজ, পাচলি, অ্যাপেল। আর বেজ নোটে আছে ফ্রাঙ্কিনসেন্স, মাস্ক, স্যান্ডালউড। একই সঙ্গে আমরা এর অ্যাকর্ডটা একটু দেখে নিব। এর অ্যাকর্ডে আছে প্রথমেই রোজ, অ্যাম্বার, উডি, মাস্কি, ফ্লোরাল, পাউডারি। শুরুতেই বার্গামোট, অ্যাপেল, স্যান্ডালউড, গোলাপ, স্যাফরন সব একসঙ্গে পাওয়া যায়। এরপর পরই এটা রোজের উপর সেটেলড হয়ে যায়, এবং রোজের উপর সেটেলড হওয়ার পরই আস্তে আস্তে এতে চন্দন আসা শুরু করে। তাতে যেটা হয় যে আমরা সাধারণত যে ধরনের গোলাপ জলের সঙ্গে পরিচিত, রোজ ভিত্তিক পারফিউম বললে অনেকে সেই গোলাপ জলের বিষয়টাকে মাথায় নিয়ে নেন। এটা আসলে সেই গোলাপ জলের মতো না। এইটা থেকে টপ নোটের যখন সাফরন কিংবা বার্গামট কিংবা অ্যাপলটা সরে যায়, সরে যাওয়ার পরপরই এর সঙ্গে চন্দনটা এসে মিশে গিয়ে এটা খুবই সুন্দর হয়ে যায়। রোজ আর চন্দন এই দুইটারই, এইটার মেইন পার্ট, এই দুইটাই এটার মূল প্রোফাইল, এবং এই প্রোফাইলটা নিয়েই এটার দীর্ঘযাত্রা। বরাবরই যেটা বলেছি যে ইব্রাহিম আল কুরেশি বা ইব্রাকের পারফিউমগুলোতে সাধারণত কোনো পারফরমেন্স ইস্যু নেই, এটাতেও পারফরমেন্স ইস্যু নেই। এটা কিন্তু খুব ভালো প্রজেক্ট করে এবং লং লাস্টিং একটা পারফিউম। একেবারে শেষের দিকে বেজ নোটের দিকে গিয়ে এটা থেকে মাস্কি ভাইবটা পাওয়া যায়, গোলাপ, স্যান্ডালউড, মাস্ক। এই হলো ব্ল্যাক কার্বন। কিন্তু ইব্রাকের এই মার্কেটিং স্ট্র্যাটেজি আমার বোধগম্য না। যারা এই বোতলটা দেখে এটাকে ডার্ক কোনো পারফিউম মনে করবেন, কমপ্লেক্স কোনো পারফিউম মনে করবেন, সেটা মনে করে যারা কিনবেন তারা অবশ্যই আশাহত হবেন। আর যারা গোলাপ ভিত্তিক পারফিউম পছন্দ করেন, গোলাপ ভিত্তিক পারফিউম খোঁজেন, এই বোতলটা দেখে কিন্তু তারা এটার ধারে কাছেও আসবেন না। এই যে একটু গোজামিল কিংবা অমিল, বেমিল, এই সামগ্রিক বিষয়টা নিয়ে পরে কথা বলবো। গোলাপ ভিত্তিক পারফিউম যাদের পছন্দ, তাদের শুরুর দিকের তালিকায় বাজেট ফ্রেন্ডলি হিসাবে এইটা থাকতে পারে, কারণ এর 150 মিলিলিটারের দাম 5000 টাকার নিচে। ইব্রাকের রোজ বেসড চমৎকার পারফিউম ব্ল্যাক কার্বন নিয়ে আলাপনটি এখানেই শেষ করছি। আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ।